শীত মৌসুমে পোশাক তৈরির ধুম পড়েছে কুয়াকাটার রাখাইন পল্লীগুলোতে। দিনরাত পরিবারের সবাই মিলে মনের মাধুরী মিশিয়ে নিপুণভাবে তৈরি করছেন বাহারি ডিজাইন ও নানা রঙের পোশাক। আর এই পোশাক কিনতে ভিড় করছে এখানে বেড়াতে আসা পর্যটকরা। কুয়াকাটায় রাখাইন পল্লীতে যে তাঁত শিল্প, আসলে এই শিল্প ঐতিহ্যবাহী বাংলাদেশের। নিজে হাতে তারা খুব কষ্ট করে এই সুতো বুনে বুনে একটি পর আরেকটা সুতো বুনে বুনে যে চাদর, শাড়ি, তারপর পাঞ্জাবি, থ্রি পিস, বিভিন্ন আইটেমের জিনিসপত্র তারা তৈরি করে। কুয়াকাটা 0 পয়েন্ট থেকে মাত্র 7.5 কিলোমিটার দূরে মিস্ত্রিপাড়ায় অবস্থিত রাখাইন পল্লী। যাতায়াতের জন্য রয়েছে মোটরসাইকেল ও টমটম ব্যবস্থা। মিস্ত্রিপাড়ার পৌঁছে বিশাল আকারের বৌদ্ধ মন্দিরের নজর কাড়া সৌন্দর্য অবলোকন করতে না করতেই দৃষ্টি কাড়বে বৌদ্ধ বিহারে দক্ষিণ পাশ জুড়ে অবস্থিত রাখাইন পল্লীগুলোতে। প্রতিটি টোন অথবা বসতঘরের সামনে রয়েছে পোশাক তৈরির নানা সরঞ্জাম আর একটি করে দোকান। দোকানগুলোতে সাজানো রয়েছে তাদের তৈরি নানা ডিজাইনের বাহারি রঙের পোশাক। বেশিরভাগ সময় এরা বিকেলের দিকে পোশাক তৈরি করে থাকেন। তবে পোশাক তৈরিতে সুতাসহ নানা উপকরণের মূল্য বৃদ্ধিতে হতাশ হয়ে পড়েছেন রাখাইন পল্লীর তাঁতশিল্পীরা। রাখাইনদের পুরনো ঐতিহ্য নিয়ে তারা আশঙ্কা প্রকাশ করছেন। তাদের দাবি, পোশাক তৈরি উপকরণের মূল্য যদি তাদের নাগালে রাখা হয় তাহলে এই আদিবাসী রাখাইন পরিবারগুলো এই কুয়াকাটায় টিকে থাকবে, অন্যথায় রাখাইনদের ঐতিহ্য হারিয়ে যাবে কুয়াকাটা থেকে। বরিশাল নিউজ।